আর এই ধরনের শব্দ যেরকম হয় আর কি, বিশেষ করে ওখানে শুকনো শুকনো আখের পাতা ছিল যেগুলো, ওখানে খসখস শব্দ হচ্ছে, আর আখ নড়াচড়া হলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে। এরকম শব্দ হতে হতে ওর দিকে এগিয়ে আসে, তখনও বুঝতে পারছে না যে কি এগিয়ে আসছে। হঠাৎ করেই ওর সামনে ভয়ঙ্কর একটা জিনিস এসে উপস্থিত হয়। দেখে সাদা কাপড় পরা একটা মহিলা, যার মাথার চুলগুলো বেশ লম্বা আর ধবধবে সাদা। মহিলাটা এইভাবে এগিয়ে এসে ওর থেকে 10 থেকে 15 হাত দূরে প্রথমে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পর এত বিশাল একটা হা করে, মনে হচ্ছে ওর মতো 3-4টা ছেলে ওই মুখের মধ্যে ঢুকে যাবে। এরকম বিশাল একটা হা করে ওর দিকে মাথাটা এগিয়ে আনতে শুরু করে। তখন ও ওখান থেকে দৌড় দেয়। দৌড় দিয়ে সে ওই আখক্ষেত থেকে বের হয়ে চলে আসছে। আখক্ষেত থেকে বের হওয়ার পর তখন ও দেখে যে আরও কিছু মানুষ তারা তাদের বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময়টা দুপুরবেলা, তো যারা সকাল থেকে মাঠে কাজ করছিলেন তারা কিন্তু দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে যাচ্ছিলেন। অনেকেই বাড়ি তো আশেপাশেই আর কি, যাদের বাড়ি একটু দূরে তারা খাবার সাথে নিয়ে আসছিলেন। তো তারা দেখেন যে ওই ছেলেটা এইভাবে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। আর ওই ছেলেটাও যখন দেখেছে কিছু মানুষজন, সে আর বাড়িতে না গিয়ে ওই লোকগুলোর কাছে গিয়েছে। তখন ওই লোকগুলো জিজ্ঞেস করছে, কিরে তুই এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন, কি হয়েছে? তখন বলে যে কাকা কাকা, এই যে এই ক্ষেতের মধ্যে কি যেন একটা বিশাল বড় মুখ হা করে আমাকে খাওয়ার জন্য আগায় আসছে। তখন ওনারা ওই দিকটাতে যান, তবে ওই দিকটাতে ওনারা কিছু না দেখলেও এই আখগুলো যে সরানো হয়েছে, অর্থাৎ ভারী কোনো কিছু যে ওই দিক দিয়ে এসেছে, এরকম একটা আলামত ওনারা বুঝতে পেরেছিলেন। তবে কোনো পায়ের ছাপ সেখানে দেখা যায়নি। ছেলেটাকে তো তারা বাড়িতে নিয়ে আসেন, বাড়ির সদস্যরাও জিজ্ঞেস করে, ছেলেটা একই কথা বলে। তো ছেলেটা কিন্তু মারাত্মক ভয় পেয়েছিল, আর ভয় পাবার কারণে সে 4 থেকে 5 দিন জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় মসজিদের ইমাম সাহেব উনি এসে ছেলেটাকে ঝাড়ফুঁক করে দেন। আল্লাহর রহমতে ছেলেটা সুস্থ হয়ে যায়। তবে ভয়ের যে একটা ব্যাপারটা, যেটা ওর মনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছিল, ওর স্বাভাবিক হতে অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, এটা তো গেল এই ছেলেটার সাথে ঘটে যাওয়া ঘটনা। হুজুর এসেছিলেন ঝাড়ফুঁক করার জন্য। এবার চলে যাই এই হুজুরের ঘটনার সাথে। এই যে হুজুর, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হালিম, সবাই হালিম হুজুর বলেই ডাকতেন। উনি স্থানীয় মসজিদের ইমাম সাহেব ছিলেন, আর একজন পরহেজগার ভদ্র মানুষ হিসাবেও এলাকার সকল মানুষই তাকে ভালোবাসতেন। হুজুর উনি মসজিদের পাশেই একটি ছোট ঘরে থাকতেন। এই ঘরটা মসজিদ কমিটি তৈরি করে দিয়েছিল যে ইমাম সাহেব থাকবেন বলে। মসজিদ যেটা, এই মসজিদ থেকে 15-20 হাত দূরে ওই ঘরটার অবস্থান। উনি মোটামুটি ঠিকঠাক মতোই কাজ করছিলেন, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছিল না। কোনো প্যারানরমাল বিষয়গুলোর অভিজ্ঞতাও ওনার আসলে ওখানে এসে ওইভাবে হয়নি। গ্রামের মানুষজন ওনাকে খুব ভালোবাসেন, সম্মান করেন, বেশ ভালোই চলছিল ওনার। এই যেই মহিলা যিনি সুইসাইড করেছিলেন, উনি সুইসাইড করার 40 দিনের মাথায়, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, 40 বলে যেটাকে, তো এই 40 একটা দাওয়াত পান। আর এই দাওয়াতটা হচ্ছে এশার নামাজের পর। তো উনি এশার নামাজ পড়ে যে পথ দিয়ে ওই বাড়িতে যাবেন, সেটা কিন্তু ওই যেই কবরটা ওই মহিলার, সেই কবরের পাশ দিয়েই তাকে যেতে হবে। যদিও বা মসজিদটা ওই গ্রামের মেইন রাস্তার সাথেই, কিন্তু ওই বাড়িতে যেতে হলে ওই কবরের পাশ দিয়ে যেতে হয়। তো উনি এশার নামাজ পড়িয়ে ওই বাড়িতে গিয়েছেন, কোনো সমস্যা হয়নি। ওই বাড়িতে যাবার পর উনি সেখানে
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেছেন। এরপর খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করার পর উনি আবার ওই মসজিদের দিকে আসা শুরু করেছেন। এখন আসার পথ তো ওই যাবার সময় যে পথটা হয়েছিল সেটাই। উনি যখন ওই দিক দিয়ে আসছিলেন, ওই যে কবরস্থান যেটা, ওই কবরস্থানের ওই কবরটা যখন উনি ক্রস করছিলেন, তখন হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ডেকে ওঠে, হালিম, এই হালিম। উনি এই ডাক শুনে পেছন দিকে তাকান, তবে পেছনে উনি কাউকে দেখতে পান না। চিন্তা করলেন যে মনের ভুল টুল নাকি, হতেও পারে। উনি আবার পথ চলা শুরু করলেন। 5-6 কদম আগানোর পর আবার পেছন থেকে ডেকে ওঠে, হালিম, এই হালিম। তো হালিম হুজুর উনি পেছন দিকে তাকিয়েছেন। তাকানোর পর এবারও কাউকে দেখেন না। উনি চিন্তা করলেন যে মনে হয় কেউ দুষ্টুমি করছে। এই গ্রামে আবার ওনার বেশ ভালো বন্ধুবান্ধবও হয়ে গিয়েছিল, খুব ভালো মানুষ ছিলেন, অনেকের সাথেই ভালো সম্পর্ক ছিল। চিন্তা করেছেন যে কেউ আমার সাথে দুষ্টুমি করে কিনা, এই চিন্তা করে উনি আবার সামনের দিকে আগানো শুরু করেছেন। এবার আবারও তাকে ডাকছে, হালিম, এই হালিম। এবার উনি পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন, এইবার ওনার পিলে চমকে যায়। উনি দেখেন সাদা কাপড় পরা, তারপর সাদা চুল, বেশ লম্বা লম্বা সাদা চুল, এরকম একটা মহিলা। মহিলাটা যখন তার সামনে এসে দাঁড়িয়েছে, এরপর ওই হালিম হুজুর বুঝতে পারেন যে এটা হচ্ছে সেই জিনিসটা, যেই জিনিসটাকে ওই 10-12 বছর বয়সী বাচ্চাটা দেখেছিল দিনের বেলা আখ ক্ষেতের ভেতরে, আর সেই ছেলেটাকে উনি ঝাড়ফুঁক করে এসেছিলেন। এই জিনিসটা নিশ্চয়ই এইটা। ওই সময় ওই অবয়বটা আবার ওই হালিম হুজুরের দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে হালিম, তোকে আমি যেটা বলছিলাম সেটা তো শুনলি না। হালিম হুজুর এই কথা শোনার পর উনি চিন্তা করছেন যে এ আবার আমারে কি বললো, আমি আবার কি শুনলাম না। তখন হালিম হুজুর চিন্তা করেন যে এই জিনিসটার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, এখন দেব দৌড়। তখন ওই অবয়বটা আবার বলে ওঠে, হ্যাঁ রে হালিম, আমি যা বললাম তা তো শুনলি না। অবয়বটা এবার যখন কথাটা বলে ওঠে, মনে হলো এর মুখটা অনেক বড়। কথা বললে মুখটা এত বিশাল বড় হয়ে যায়, এত বড় হা হয়ে যায়, মনে হয় এর ভিতরে কয়েকটা মানুষ অনায়াসে ঢুকে যেতে পারে। যখন এইটা উনি দেখলেন, প্রথমবার কিন্তু এটা দেখেন নাই, দ্বিতীয়বার এটা উনি দেখেছেন। এইটা দেখার পর উনি ঘুরে দিলেন এক দৌড়। যখন উনি দৌড় দিয়েছেন, উনি চিন্তা করছেন যে বেঁচে গেছি, কারণ কাছাকাছি কয়েকটা বাড়ি আছে। কিন্তু না, উনি যখন দৌড় দিয়েছেন, হঠাৎ করে ওনার পায়ের গোড়ালিতে মনে হলো অনেক শক্ত একটা বড় হাত খপ করে ধরে ফেললো। যখনই খপ করে ধরে ফেলেছে, তখন তো উনি আর ব্যালেন্স রাখতে পারেন নাই নিজের শরীরের। দৌড়ানো অবস্থায় যদি হঠাৎ করে কেউ পা চেপে ধরে, তখন কি মানুষ ব্যালেন্স রাখতে পারে? পারে না। উনি মাটির উপর হুড়মুড় করে পড়ে যান। হুড়মুড় করে পড়ে যাওয়ার পর উনি ওনার পাটা ছাড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু না, উনি পাটা ছাড়াতে পারছেন না। মনে হচ্ছে ওনাকে পেছন থেকে টেনে হিঁচড়ে কেউ নিয়ে যাচ্ছে, পা ধরে ওনাকে টানছে পেছন দিকে, উনিও পেছন দিকে চলে যাচ্ছেন। ওই অবস্থাতেই উনি কোনো রকমে যতটুকু আল্লাহর নাম স্মরণ করা যায় সেটা স্মরণ করে পাটা ছাড়ানোর যখন চেষ্টা করেছেন, তখন উনি ছাড়াতে সক্ষম হন আল্লাহর রহমতে। এরপর উনি উঠে আবার দিয়েছেন দৌড়। তবে এবার আর পেছন থেকে কেউ খপ করে ধরে নাই। তবে উনি ভয় পাচ্ছিলেন, এই বুঝি তার কাঁধের উপরে খপ করে কেউ ধরে, অথবা ঘাড়ের উপরে খপ করে ধরে, অথবা আবারও পায়ে খপ করে ধরে। কিন্তু আল্লাহর রহমতে এরকমটা হয়নি। উনি একটি কাছাকাছি বাড়িতে ঢুকে পড়েন আর সবাইকে ডাকতে থাকেন। লোকজন তো তখন জেগেই ছিল, রাত তো তখন বেশি হয় নাই। সবাই তো ইমাম সাহেবকে দেখে চমকে ওঠেন যে হুজুর, আপনি এত রাত্রে এইভাবে চিৎকার করছেন, ঘটনা কি? তখন হুজুর একটু স্বাভাবিক হয়ে সব কথা খুলে বলেন। লোকজন বের হয়ে আসে, বের হয়ে এসে খোঁজাখুঁজি করে। স্বাভাবিকভাবেই আর কাউকে তো দেখা যাবে না, কারণ লোকজন আসলে তো এই জিনিসগুলো থাকেও না, অধিকাংশ সময় এটাই ঘটে। তো লোকজন কি করে, হুজুরকে তার ঘর পর্যন্ত দিয়ে আসে, মানে মসজিদের পাশে যে ঘরটা ছিল যেটাতে উনি থাকতেন। তো উনি ঘরে গিয়েছেন, উনি রাত্রে শুয়েছেন। গভীর রাত্রে ওনার ঘুম ভেঙে যায়।
কারো হাঁটাহাঁটির শব্দে। মনে হচ্ছে যে ওনার ঘরের পাশ দিয়ে কেউ হাঁটছে। তবে এই হাঁটাহাঁটির শব্দ ওনার জন্য আসলে নতুন কিছু ছিল না। কেন